খুব সহজে চুলায় পারফেক্ট ভাবে বন রুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর পারফেক্ট কালারে চুলায় ঠিকঠাক কালার আনা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের লবণ, এখানে দিয়ে দিচ্ছি ইস্ট, গুঁড়া দুধ, স্বাদ মতো চিনি। শুকনো উপকরণগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি, যাতে আঙুলটা চুবিয়ে রাখা যায় পানির মধ্যে 10 সেকেন্ড, সেই পানিটা দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। আর ডোটা একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আবারও আমি একটু রান্নার তেল দিয়ে দিলাম, আর 10 মিনিট এটা মথে নিব ডোটা। আমি উপর দিয়ে অল্প একটু তেল মাখিয়ে এটা রেখে দিব। 1 ঘন্টার জন্য এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 1 ঘন্টা পরে ডোটা দেখুন একদম ডাবল হয়ে গেছে ফুলে। এখন আমি এটার বাতাসটা বের করে দিলাম। এখন আমি ডোটা একদম 8 ভাগে কেটে নিব সমানভাবে। খুব সহজে আপনারাও এইভাবে বন রুটি বানিয়ে নিতে পারেন বাসায়, কারণ আমরা এটা অনেক টাকা দিয়ে বাইরে থেকে কিনে এনে খাই। এখন আমি এদের প্রত্যেকটা বন রুটি এইভাবে ভেতর থেকে টেনে টেনে এনে একটা গোল শেপ দিয়ে নিব। খুব সহজ, আপনারাও বানিয়ে নিতে পারেন, আমি বারবার বলতেছি বন রুটি। এখন আমি একটা প্লেটে, স্টিলের প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখুন সবগুলো আমি শেপ দিয়ে বানিয়ে নিলাম। সরি, এখানে আমি একটা পেপার দিয়েছি প্লেটের মধ্যে, সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা 20 মিনিট রেখে দিব। আপনারা অবশ্যই একটা পেপার দিয়ে নেবেন, তাতে রুটিটা খুব সহজভাবে উঠে আসবে। এখন আমি একটা ডিম এখানে ফেটিয়ে নিলাম, সাদা অংশ ছাড়াই, শুধু কুসুমটা। এখন সবগুলোর উপরে আমি ব্রাশ করে নিচ্ছি ডিমের কুসুমটা, যাতে পারফেক্ট ভাবে বন রুটিতে একটা কালার আসে। আর এখানে সিলভারের পাতিলে আপনারা রুটিটা কুক করে নেবেন, তাহলে দেখবেন পারফেক্ট কালার আসবে। নন স্টিকের পাতিলে না করাই ভালো। আর ঢাকনাটাও দিবেন সিলভারের। এখন আমি আবারও একটু উপর দিয়ে তেল ব্রাশ করে নিলাম, যাতে রুটিটা দেখতে ভালো লাগে। এই দেখুন 40 মিনিট পরে রুটিটা হয়ে গেছে। আমি ঠিক 40 মিনিট চুলার আঁচ লো রেখে রুটিটা তৈরি করে নিলাম। এখন এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকের বন রুটি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। রুটিটাতে আমার ঠিকঠাক একদম পারফেক্ট একটা কালার এসেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখন আমি এই দেখেন এটা কতটা সফট হয়েছে, যেরকম বাহিরের দোকান থেকে আমরা রুটি কিনি ঠিক সেই রকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।